everyone, I'm Ankita and I welcome you all to our channel Birds of Ganges. Hi everyone, good morning. আজকে স্যাটারডে একদম ঝকঝকে তকতকে রোদ উঠেছে বাইরে। ডিসেম্বরে একটু গরমটা কম থাকে সিঙ্গাপুরে, কিন্তু ঠান্ডা একেবারেই পড়েনি। কলকাতাকে ভীষণ মিস করছি, ইনফ্যাক্ট কলকাতার ঠান্ডাকে খুব মিস করছি। আর আজকে যেহেতু স্যাটারডে, আজকে কিন্তু অনেক প্ল্যানস আছে। ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে এটাই প্রথম উইকেন্ড। আর আমি যখন গেছিলাম তখন আমার বাড়িতে যতগুলো ক্যান্ডিডেট ছিল, ফিরে এসে ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে গেছে। কেন বলুন তো, চলুন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই। এই দেখুন, এনারা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য 3 জন। আরেকজন আছে দ্য মেন শো স্টপার, এই যে কোথায় একটা ঢুকে বসে আছে। এই বেরো, দেখ তোকে দেখতে লোকজন এসছে। বেরো 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 বেরো। গুড বয়, বয় না গার্ল কে জানে বাবা। এই বেরো বেরো বেরো, এদিকে এদিকে এদিকে। ওর যে আজকে ওই দিকটা কি ভালো লেগেছে, ওইখানেই ঘুরে বেড়াচ্ছে। বেটা অ্যাকচুয়ালি খুব বিরক্ত হয়েছে এই 3 জনকে নিজের টেরিটরিতে ঢুকতে দিতে। তো ওদেরকেই মনে হচ্ছে পুরো জলটা ছেড়ে দিয়েছে, একটু একটু করে ঘুরছে আর খালি এই যে নিচে গিয়ে কোথায় একটা শুয়ে পড়ছে। আচ্ছা, আপনাদেরকে একটা খবর দিই। আপনারা কি জানেন যে কোভিড ইজ अगेन ব্যাক? সিঙ্গাপুর আর ইন্দোনেশিয়া এয়ারপোর্টে কিন্তু অলরেডি অ্যাডভাইজারি জারি করা হয়ে গেছে যে যারা যারা বাইরে থেকে আসছে বা ইনফ্যাক্ট ডোমেস্টিক ফ্লাইটেও ওই স্ক্রিনিংগুলো বসাবে আবার, যেখানে থার্মাল স্ক্রিনিং করা হবে। যদি কারো জ্বর থাকে তাহলে হয়তো কোয়ারেন্টাইন করা হতেও পারে। এটা মেইনলি করা হয়েছে হচ্ছে ওই যে চায়নার যে নিউমোনিয়াটা ছিল সেইটাকে আটকানোর জন্যে। আর ডেফিনেটলি কোভিডেরও নাকি আরেকটা ভ্যারাইটি দেখতে পাওয়া গেছে। কোভিডের সংখ্যা নাকি খুব বাড়ছে। ইনফ্যাক্ট সিঙ্গাপুরে বয়স্ক লোকজনেরা কিন্তু আবার মাস্ক পরতে শুরু করেছে। আমরাও ভাবছি এবার থেকে বেরোলে একটু মাস্ক ক্যারি করব। সিঙ্গাপুরে প্রীতিশ আগের দিন যেন কতগুলো কেস ধরা পড়েছে? 40,000, অলমোস্ট 40,000 এর মতো নিউ কোভিড কেসেস ধরা পড়েছে। অ্যান্ড দ্য কাউন্ট ইজ অ্যাকচুয়ালি রাইজিং ভেরি র্যাপিডলি। তো জানিয়ে দিলাম আপনাদের, আপনারাও সতর্ক হয়ে যান। বিকজ মানে এ তো আর কি একবার শুরু হলে পরপর পরপর সব কান্ট্রিগুলোই অ্যাডভাইজারি জারি করে। ওদিকে আমাদের পকুর হয়েছে প্রচন্ড সর্দি। পকু সে হাই। হ্যাঁ, পকুর প্রচন্ড সর্দি হয়েছে, হয়তো সিজন চেঞ্জের জন্যই। বাট এখন ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আবার নিউমোনিয়া টেস্ট করাচ্ছে। বেচারা টিস্যু পেপার হাতে নিয়ে বসে রয়েছে। পকু, হাউ আর ইউ ফিলিং নাও? ওকে ওকে। হেডেক আছে? হেডেক নেই? ওকে। আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে ক্রিসমাস একদম সামনে বলে এবারে ভাবছি একটু বাড়িতে ক্রিসমাস কেক বেক করব। তো আজকে জোগাড় জান্তি করে রাখবো আর কালকে ভাবছি বেক করব। তো সবাই মিলে বেরোলাম, কারণ সকালবেলা, তাই একটা কফি শপে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব আর তারপরে যাব হচ্ছে শপিং করতে। বলো। তোমাকে এই ভিডিওটাকে আমাকে ভয়েস ওভার করতে দিতে। আচ্ছা তাই? বাট আমি চেষ্টা করছি যাতে এই ভিডিওতে কোনো ভয়েস ওভার দিতেই না হয়, আমরা ডিরেক্টলি তো রেকর্ড করছি। এসেছি হচ্ছে আমরা 6 লিটার কফি। এর আগেও একবার এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই হচ্ছে তাদের মেনু। চলুন ডিসাইড করা যাক যে আজকে কি খাবো। মা আজকে একটা ব্যাপক জিনিস নিয়েছে, সেটা হচ্ছে যে ওয়াফল উইথ আইসক্রিম আর উইথ গ্রানোলা। দেখতে কি সুন্দর লাগছে না? প্রীতিশ আর আমি নিয়েছি হচ্ছে স্যালাড। আমারটা হচ্ছে বেকড স্যামন স্যালাড আর প্রীতিশেরটা হচ্ছে গ্রিল চিকেন স্যালাড। দিয়ে দিয়েছে। আর পকুর জন্য এসছে হচ্ছে প্যানকেক, ফ্রেঞ্চ ফ্রাইজ, প্যানকেক, গ্রেপস, মেপল সিরাপ আর হচ্ছে সানি সাইড আপ। পকু অবশ্য আম্মুর থেকে একটু ওয়াফল নিয়েছে, এখন সেইটাকে নিয়ে স্ট্রাগল করছে।
কি হয়েছে? তুই প্যানকেকটাকে কেটে কেটে মেপল সিরাপে ডিপ করে করে খা। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ভালো, বহু ফ্রেঞ্চ ফ্রাই অলওয়েজ ভালো হয় বল। মার বহু এখনো খাচ্ছে, তাই আমি আর প্রীতিশ বেরোলাম হচ্ছে শপিংটা করে নিতে। খাকা করছে রোদ্দুর, মানে প্রচন্ড রোদ উঠেছে। যাই গিয়ে শপিংটা করে আসি, কেকের শপিং, তাছাড়াও কিছু মাসকাবাড়ি বাজারও করতে হবে, তা একসাথেই করে নেবো। কেকের জন্য ময়দা, ডিম, চিনি, বেকিং পাউডার আর হচ্ছে একটু ওই কাজু, কিশমিশ, পিস্তাশো, তারপরে হচ্ছে আমন্ড, এই সব কিছু কিনে দোকানে রেখে এসেছি, ওরা বাড়িতে ডেলিভার করে দেবে। চলুন এখন আমরা বাড়ি যাই। I'm not going to drink that one. I'm on diet. চলো। আজকে তখন কফি শপে এত কিছু খেয়ে দিয়ে এলাম যে বাড়িতে এসে আর লাঞ্চ করিনি, বরঞ্চ আজকে বাড়িতে এসে যেটা করতে শুরু করেছি সেটা হচ্ছে প্যাকিং। আর ওই যে তখন দোকানে সব কিছু ডেলিভারির জন্য জিনিসপত্রগুলো কিনে দিয়ে এলাম ওখানে, সেগুলো এখনো এসে পৌঁছয়নি, তাই কেক বেকিংয়ের প্রিপারেশন তো শুরু করা যাচ্ছে না, কখন দিয়ে যাবে কে জানে। ততক্ষণ আমি প্যাকিং শুরু করলাম। এবারে ডিসেম্বরে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে আবার সেই ইন্দোনেশিয়া, এবারে অন্য একটা আইল্যান্ড, সেটা হচ্ছে সুমাত্রা। ভীষণ সুন্দর জায়গা, ধীরে ধীরে আপনাদের বলবো যে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। ইয়েস, এদিকে আর এদিকে এদিকে। পকু আর আমি একটু আগে সাপ লুডো খেলছিলাম। পকু যা জিতলো না, পকু কিরকম ভাবে জিতলি বল? সাপ লুডোর বোর্ড আনছে। আচ্ছা বোর্ড আনছে, বোর্ড এনে দেখাবো। Okay, so this is our one. Okay, I think in the starting Mama was somewhere here and I was here. এবার কি হয়েছে, আমি এই সামনে নেমেছি, দিয়ে আবার এই সামনে ছয়তে আবার শুরু করলাম। হ্যাঁ, আর আমি ওখানে ঘোরাঘুরি করছিলাম তখন। এখানে ঘোরাঘুরি করতে করতে আই থিঙ্ক এট দ্যাট পয়েন্ট মাম্মা এখানে ছিল। এইখানে থাকতে আমি এরকম ডান চলেছি, আমি আবার 11 থেকে ল্যাডারতে উঠলাম। ল্যাডারতে উঠে না বুঝতে পেরে আমি উল্টো দিকে যেতে, মানে এই আপনাদেরকে এখন বলার সময় আমরা রিয়েলাইজ করলাম যে পকু ল্যাডারটা দিয়ে উঠে ওর এদিকে যাওয়ার কথা ছিল, ও গেছিল এই দিক দিয়ে, এইটাতে গেল, তারপরে এইটাতে উঠলো, এটাতে ওঠার পর এটা দিয়ে এটাতে উঠলো, দিয়ে তারপরে দুই ফেলে এটা দিয়ে উঠে একদম পুরো মানে 4-5 রানে জিতে বেরিয়ে গেল। এইখানে আবার ছক্কা মেরেছি, ছক্কার পরে আমি দুই মেরে এইখানে। ওই জন্য প্রত্যেক ম্যাচে একটা আম্পায়ার হওয়া তো। আমি যদি এই দিক থেকে বুঝি করে এইখানে। দুপুরের দিকে একবার আইকিয়া এসেছিলাম। এখন ক্রিসমাসের জন্য সমস্ত মলে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, ভাবলাম শেয়ার করি। একটা করে ক্রিসমাস দাদু বিক্রি হচ্ছে, $2 মতো দাম হবে। দেখুন এখানে কিরকম সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। আর এই হচ্ছে একটা ক্রিসমাস ট্রি সাজানো। এই পুরো সাজানো ট্রিটার দাম হচ্ছে $350। এই ক্রিসমাস ট্রি গুলো $100 করে দাম। এগুলো কি রে? I don't know. Bowls? না ক্যান্ডেল স্ট্যান্ড মনে হয়। That is exactly what I was about to say. হ্যাঁ, ক্যান্ডেল হোল্ডার $3.90 করে, মানে $3 করে। ও দেখেছিস স্যান্টাকে? স্যান্টার থেকে এইগুলো বেশি সুন্দর। Why do you want to break one? লান্টানো আছে দেখবেন রেড কালারের, মানে যা আপনার আগে সাদা পাওয়া যেত সবকিছুর একটা করে রেড ভার্সন এনেছে। আগেরবার ক্রিসমাসের সময় আইকিয়া এসে পকু কি সব নিয়ে খেলছে। আগেরবার ক্রিসমাসের সময় আইকিয়া এসে জানেন তো আস্ত পাইন গাছ দেখেছিলাম, যেগুলো লোকে বাড়িতে নিয়ে গিয়ে ক্রিসমাস ট্রি এর মতন সাজায়। এবারে আইকিয়াতে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। মেবি হঠাৎ করে এদের হয়তো মনে হয়েছে যে ক্রিসমাস উপলক্ষে প্রচুর গাছ কাটা হয় বলে দিস ইজ ভেরি হার্মফুল টু এনভায়রনমেন্ট, তাই জন্য হয়তো এবারে বিক্রি করা বন্ধ করে দিয়েছে।
আমাদের বাড়ি থেকে একদম কাছে যে মলটা কিনেক্স, সেই কিনেক্স মলে না প্রচুর এই ধরনের দোকান আছে যেখানে ক্রিসমাস ডেকোরেশনের জিনিস পাওয়া যায়। এক ঘর দেখতে দোকানগুলো। আর প্রত্যেক বছরই আসি আর মনে হয় হচ্ছে যে এরকমভাবে একটা ঘর সাজাবো বা এরকমভাবে একটা ক্রিসমাস ট্রি সাজাবো। বাট ওই আর কি, এবারে ইচ্ছেও করেছিল, ভেবেছিলাম সাজাবো, কিন্তু আমরা তো এবারে থাকবোই না, তাই জন্য আর সাজালাম না। একটু প্রীতিশ ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে এসে দেখাও, পেছনে সরো। হ্যাঁ, কেউ নেই, চলো চলো চলো। হ্যাঁ, কি সুন্দর করে সাজানো দেখুন। খুব সুন্দর, মানে এক ঘর। এইটা দেখো প্রীতিশ, এটা ক্রিসমাস না হলো দিস ইজ দ্য ফ্লাওয়ার শপ। এই পুরো ট্রিগুলো মানে পুরো এরকম ডেকোরেটেড করে $380 করে বিক্রি করছে। ইউজুয়াল প্রাইস হচ্ছে $1000 থেকে $1400, মানে অনেক বেশি। 380 মানে হয়তো ভীষণ সস্তা। আমি জানি না অ্যাকচুয়ালি এখানে খ্রিস্টানরা ক্রিসমাসে কত খরচা করে, বাট এক ঘর গাছগুলো সাজানো। ওই ভেতরে দেখো, এটা একটা হোয়াইট সাজানো আছে, কি সুন্দর দেখতে লাগছে। আইকিয়াতে কিন্তু ঠিক এই ধরনের সাজানো ট্রি পাওয়া যায় না, আইকিয়াতে একটু সস্তায় পুষ্টিকর জিনিস পাওয়া যায়। বাট এই ট্রিজগুলো ভীষণ সুন্দর সাজানো, প্রত্যেকটা ট্রি এর আলাদা আলাদা কালার কম্বিনেশন দেখুন। ও ভেতরে তোমার ওই কি যেন বলে ওগুলোকে, স্নোম্যানও আছে। শুধু এইটাই প্রবলেম হচ্ছে, সিঙ্গাপুরে স্নো তো দূরের কথা, এখনো ঘাম দেয়, এসি চালিয়ে শুতে হয়। এই গাছটা সোল্ড, হ্যাঁ, এটা অলরেডি কেউ কিনে নিয়েছে। এই গাছটা হচ্ছে 7 ফিট লম্বা, প্রীতিশের চেয়েও লম্বা, আর এটার দাম হচ্ছে $470। 7 ফুটের গাছ। চলো। Don't believe them, they're scams. Google scams. But all these games are... প্রায় বিকেল হতে চললো, আমি এই সব নিয়ে বসেছি হচ্ছে কেকের জোগাড় করার জন্য, মানে কেক বেক করব। এখানে আছে হচ্ছে খেজুর, ব্ল্যাক রেজিনস, কাজু, পিস্তা আর হচ্ছে আমন্ডস। চলুন এগুলোকে আমি আগে কুচিয়ে কুচিয়ে কেটে ফেলি। প্রীতিশও আমাকে হেল্প করতে শুরু করেছে, এখন পিস্তা কাটা হচ্ছে। এখন আমি 10 ঘন্টা ধরে ডেটকে কুচি কুচি করব। আর এদিকে পোকো হাত লাগিয়েছে। পোকো এই কাঁচিগুলো খুব সুবিধা, এই কাঁচি দিয়ে আমরা ধনেপাতা কাটি। এখন পোকো কাটছে হচ্ছে খেজুর। বল পোকো। This is very fast at cutting to the soft flesh. ক্রিসমাসের কেক যেহেতু, তাই জন্যে এতে একটু রেড ওয়াইন দিয়ে যে নাটসগুলোকে কুচোলাম সেগুলোকে ভিজিয়ে রাখবো। খুব বেশি রেড ওয়াইন দিচ্ছি না, এটাকে একটু ডাইলিউট করার জন্য একটু জল দিচ্ছি। অ্যাকচুয়ালি ক্রিসমাসের প্লাম কেক কিন্তু রাম দিয়েও করা যায়, বাট ওই আর কি, অ্যালকোহলকে কতটা পছন্দ করবে না করবে সেটা না একটু টেস্টের ওপর ডিপেন্ড করে। এই মোটামুটি হয়েছে, এর মধ্যে নাটসগুলো ভিজিয়ে দেবো। বলো। Does it smell nice? Which one? The wine? ওয়াইনের মতো স্মেল করছে। Like the taste of wine. And I want to এখানে আমরা বাটার দিচ্ছি, বাটার
একদম মাপ তো ঠিক বলতে পারছি না, বাট আন্দাজ করে আর কি এতটা বাটার দিয়েছি। এসে গেছে গুঁড়ো ময়দা। ময়দা পকু গুঁড়োই হয়। পকু তুই চালনিটা ধর, এরকম আমি 4 কাপ ময়দা দেবো আর 4 কাপ চিনি দেবো। পকু চালনিটা ধর, হ্যাঁ এখানে, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। পকুর এইসব করতেই ভালো লাগে। আমার কুকিং এ ইন্টারেস্ট আছে, কিন্তু যেটা আমার মা আর এইদিকে প্রীতিশ বসেছে হচ্ছে বাটারকে ফাটাতে। এখন বাটারের মধ্যে মিক্স হচ্ছে ব্রাউন সুগার। ব্রাউন সুগার আমি ওই সেম কাপে সেম মাপ। না বেশি পড়ে গেছে, মিক্স করে নাও, মিক্স করে নাও। মিক্স করে লাম্প হবে না, একটু বেশি দিয়ে ফেলেছে পকু। ওই একই কাপে আর কি মাপে আমরা যতটা ময়দা নিয়েছি ততটাই ব্রাউন সুগার মিক্স করছি। এবার আমরা এটাতে 8টা ডিম দিচ্ছি। সিঙ্গাপুরে সাদা ডিম খুব কম পাওয়া যায়, তাই জন্য ব্রাউন কালারের ডিম। হয়ে গেছে। এই ব্যাটারটাকে ফেটিয়ে টেটিয়ে ক্লিং র্যাপ দিয়ে রেখে দিয়েছি, এইটাকেও ক্লিং র্যাপ দিয়ে মুড়িয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ থাকবে। পকুর ঠান্ডা লেগেছে, তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে পকুকে ডাক্তার দেখাতে। পকু চল। ব্যাটারটা মোটামুটি প্রায় 1 ঘন্টা একটু সেট করতে দেওয়া হয়েছিল। এবার এই যেগুলো বাইনে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এই জিনিসগুলো, এগুলোকে দিয়ে দেবো। বেকিং সোডা দিয়ে মিশিয়ে সিনামন। এতে যাবে হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, যাবে হচ্ছে একটু দারচিনির গুঁড়ো, বেশি পুরো ব্যাপারটাকে একটু মিক্স করে নিই। উপরটা একটু ফ্ল্যাট করে দাও, তাহলে বিচ্ছিরি আসবে। যাচ্ছে ওভেনে। ওভেন 150 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 15 মিনিট মতন চালিয়ে প্রিহিট করে রেখেছি। এরপর এটা হতে আই গেস 2 ঘন্টা তো লাগবেই, স্লো বেক হবে। তো তার চেয়ে বেশিও লাগতে পারে, তার চেয়ে বেশি লাগবে মাঝে মাঝে একটু গিয়ে দেখতে হবে আর কি। কেক ডান, কি অসাধারণ দেখতে হয়েছে, কালারটা তো ভীষণ ভালো এসছে। তা আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই ছুরিটা দিয়ে না ফাঁক ফাঁক করে ওই যে ওয়াইনের যে রসটার মধ্যে নাটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এখনো কেকটা খুব গরম আছে, তাই আমার মনে হয় যে এটা দিয়ে দিলে কেকটা নরম থাকবে। জাস্ট দেখুন একদম পরিষ্কার উঠে চলে আসছে, কিছু লাগছে না। আর পুরোটা মোটামুটি হতে 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে। 1.5 ঘন্টা লাগলো না শোনো? 1.5 ঘন্টা লেগেছে। 1.5 ঘন্টাই দিয়েছিলাম, 45 মিনিট একবার, 45 মিনিট। মোটামুটি আরও 3-4 ঘন্টা সেট হতে দিলে কেক কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। কি কেমন লাগলো রেসিপিটা? চট করে হয়ে যাবে কিন্তু। আমাকে কমেন্ট করে জানাবেন যে এবছর বাড়িতে নিজে একটা কেক ট্রাই করছেন কিনা। আর যারা অলরেডি কেক বানান তারা আমাকে কমেন্ট করে রেসিপিটা জানাবেন, দেখব নতুন করে কিছু ট্রাই করা যায় কিনা।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, বাই।